সো গাইস ফাইনালি আমরা তালতলা থেকে চলে এসেছি পুরীতে। এই হচ্ছে পুরীর সমুদ্রের পাড়। ঠিক আছে, এবারে আমরা ঘরে যাব, মানে রুমে। ফাইনালি রুমে ঢুকে গেছি। এই রুমটা হচ্ছে আমাদের রুমের সব দিকে মানে পাথর টাথর বসানো রয়েছে। রুম ঠিক আছে, এদিকে বাথরুম রয়েছে ভিতরে। সো গাইস ফাইনালি আমি ছাদের উপরে উঠে গেছি আর ড্রেস তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি, কেন ছাদের উপর থেকে এই জিনিসটা দেখতে আমার মানে খুবই ভালো লাগছিলো। তাই ভাবলাম যে তোমাদের একটু হালকা করে দেখাই। আর রাতে তো মানে গাড়িতে ঘুম হয়নি, চোখ টোকগুলো দেখো ফুলে গিয়েছে। আর চোখে মানে কি বলবো গাইস, রোদ লাগছে না, পুরো জ্বালা জ্বালা মতো করছে, বিরক্ত লাগছে আমার। তারপরে এই দিকটায় দেখো গাইস, এই দিকটায় মানে একটা মাঠ রয়েছে, আমার খুব ভালো লাগছিল। হালকা করে দেখো, এই যে মাঠ টাইপের রয়েছে দেখো, খুব মানে সুন্দর লাগছিল। তো এবারে আমরা সমুদ্রের পাড়ে যাব, তোমরা পুরো দেখতে থাকো গাইস। সো গাইস ফাইনালি চলে এসেছি সমুদ্রের পাড়ে। এবারে সকালবেলা মানে ঢেউগুলো না খুব সুন্দর আসে। সকালবেলা আমরা ঢেউ দেখবো এখন। এই উটগুলো আগে সিনেমাতে দেখতাম, মানে কোনো বই টই হলে আগে এগুলো মানে উটগুলো দেখতাম, এখন সামনাসামনি দেখছি না, ও খুব সুন্দর লাগছে। সো গাইস ফাইনালি ঢেউ আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই সামনে আসছে, এই পড়ে গেল। তারপরে পিছনে আরেকটা আসছে দেখো, অনেক দূরে, মানে বড় ঢেউ। ঢেউগুলো এনজয় করো তোমরা। আর এত বড় ঢেউ মানে না দেখলে বুঝতে পারবে না, ভিডিওটা কেটে কেটে তোমরা দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তোমাদের খুব ভালো লাগবে, ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। সো গাইস আমরা হচ্ছে ওই দিকটায় যাবো, ওই দিকটায় উট ফুট গাইস ভর্তি, ঠিক আছে, উট ভর্তি, তাই তোমাদেরকে হালকা করে দেখাবো একটু। উটও ভর্তি, মানুষও ভর্তি, ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। ফাইনালি আমরা উটের কাছে চলে এসেছি, এটা হচ্ছে 1 নম্বর উট। তারপর আমরা আরও উটের কাছে যাব। উটগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমি মনে হয় কতবার যে উটের কাছে এসেছি ধারণার বাইরে। উটগুলো মানে যখনই দেখি তখনই আমার দেখার ইচ্ছা হয়, মানে খুবই ভালো লাগে আমার থেকে ভাই 2 ডবল উঁচু। তারপরে এদিকটা মানে মাছ টাছ ধরা হয় ওই পাড়ে, মানে ওইদিকে জাল টালগুলো রাখা রয়েছে। আর অনেকজন মানে সব ঢেউ দেখছে সকালবেলা, যেখানে যাচ্ছি সেখানে উট উট আর উট ভাই। আমার থেকে মানে 2 ডবল উঁচু মানে হাইটে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঢেউই দেখছে, অনেকে চানও করছে। বাট দুপুর বেলাতে বেশি মানে অনেকটাই মানে লোক হয়, কেন ওই সময়তে সবাই মানে চান টান করে। তো দুপুরবেলা আসবো, চান টান করবো, তোমরা মানে ফুল মানে ব্লগটা দেখতে থাকো, জাস্ট তোমরা ফুল এনজয় করো। এখন ঢেউ দেখো, পরে কথা বলছি তোমাদের সাথে। তোমরা অনেকক্ষণ ঢেউ দেখলে, কত সুন্দর লাগছে, আর ঢেউ উঠছে, ঠিক আছে। তো আমি এবারে রুমের দিকে যাব, কারণ আমি অনেকক্ষণ এসেছি তোমাদের ঢেউ দেখানোর জন্য।
তোমাদের যথেষ্ট মানে যতটা ভালো পেরেছি আমি ততটা তোমাদেরকে দেখিয়েছি, ঢেউ করি না এখনও, গিয়ে টিফিন করতে হবে, পুকুর খিদেও পেয়ে গেছে আমার। তো ভাই খিদেও লেগেছে এদিকে, আর এদিকে এত সুন্দর সুন্দর মানে ঢেউ আসছে, বাড়িতে মানে রুমে যাওয়ারই ইচ্ছা হচ্ছে না, মানে পরস্পর ঢেউ আসছে, পরস্পর ঢেউ আসছে। এত পরিমাণে ঢেউ আসছে আমার তো ভাই রুমে যেতেই ইচ্ছা হচ্ছে না, সত্যি যেতে ইচ্ছা হচ্ছে না। সাগর পাড় থেকে খুব সুন্দর লাগছে, তোমরা এসে ঘুরে যাও ভাই, সেই এনজয় ভাই পুরী, যা ঢেউ, ঢেউ তো শান্তি আর জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। সো গাইস ফাইনালি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের পাড়ে চান করতে, ঠিক আছে, আমাদের পুরো ফুল টিম রয়েছে চান করবে, দেখতেই পাচ্ছ। ঢেউ ঢেউ খাওয়া হয়ে গেলে দিবি মা, ঢেউ আসছে দেখ, ও ভাই সাহেব বেশি যেতে পারছি না ফোন নিয়ে, কেন আমার ফোন অর্ডার করুন না, ঠিক আছে, সবাই মস্তি নিচ্ছে, বাট কন্ট্রোল থেকে ফোন পড়ে গেল, দেখে পুরো ভিজে যাবে ফোন। ভালো লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় ঢেউ আসছে ওইদিকে, হ্যাঁ ঘোরা ঘোরা ওইদিকে দাদা, ওই যে ওই হোটেলটা আমাদের, ওই খারাপ হয়েছে, আর কিছু বলবো না। দাদা কেমন লাগছে? তো গাইস দেখতেই পাচ্ছ সব টিম আমাদের চান করছে, ঠিক আছে, আমি যেতে পারছি না, ক্যামেরা ভাই পুরো বিজি যাবে, ফোন টোন ভাই খারাপ হয়ে যাবে। গাইস সেদিনকে মন্দিরে ঢুকতে পারিনি, আজকে মন্দিরে ঢুকবো, কত লোক দেখো গাইস, অনেক ভর্তি, ঠিক আছে, এই মন্দির আজকে ঢুকবো গাইস, ঠিক আছে, তাও বাট মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই। সমুদ্র থেকে আমরা চান টান করে তারপর চলে এসেছি রুমে, রুমে এসে ড্রেস ফ্রেস পরে আমরা পুরো মন্দিরে চলে এসেছি, আজকে মন্দিরে ঢুকবো। আর এখানে হরিনামে খুব সুন্দর মানে ডান্স হচ্ছে, তোমরা হালকা করে শোনো। সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, কেন তখন কপিরাইট চলে আসবে, সেই জন্য সাউন্ডটা এ করে দিয়েছি। আর আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে আমাদের মন্দিরে ঢুকতে ঢুকতে, বাট ক্যামেরা কিন্তু নিয়ে ঢুকতে পারবো না, কেন ফোন টোন জমা দিয়ে ঢুকতে হবে এখানে, এত ভিড় হয়েছে না কি বলবো গাইস। আমরা যখন এসেছিলাম মোটামুটি তাও কম ছিল লোক, এখন মানে অতিরিক্ত ভিড় হয়ে গেছে। এবারে আমরা গেট থেকে ঢুকবো, সব কিছু মানে জমা দিয়েছে। ফাইনালি আমরা মন্দির থেকে মানে ঘুরে ভোগ টোগ খেয়ে আমরা বের হয়ে গেছি, ওখান থেকে বের হয়ে আমার খুব মানে ক্লান্ত হয়ে গেছি, রুমে এসে কিছুক্ষণ ছিলাম, তারপরে সমুদ্রের পাড়ে এসেছি, দেখো সন্ধেবেলা। তারপরে সমুদ্রের পাড়ে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো দেখো, একটু হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি আমি, কেন আমার শরীরটা খুব আর মানে টানছে না, আর ক্লান্ত হয়ে গেছি খুব। এই পাড়ে মানে দোকানগুলোতে খেলনা টেলনা থেকে শাক রয়েছে, শাঁখা রয়েছে, আরও মানে ঝিনুকের যেগুলো মানে কি বলে জানি না আমি, প্রায় সব কিছু রয়েছে। শিব ঠাকুর যে ছোট ছোট হয় ওগুলো প্রায় সব কিছু রয়েছে, আর রাম মন্দির থেকে শুরু করে পাথরের অনেক কিছু রয়েছে। আর এই জায়গাটায় হরিনাম হচ্ছে, তোমরা হালকা করে শোনো। এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা ছিলাম ওই যে ওইখানটায় রাস্তার ওই ধারে। তো এখন যাচ্ছি আমরা খাবার দাবার কিনতে। খাবারের নাম ভাই শুনলে অবাক হয়ে যাবে, খাবারের নাম হচ্ছে কি পেয়ারা না কি একটা বলে। এদিকে আরও অনেক কিছু দোকান টোকান মানে সব কিছু রয়েছে, ঠিক আছে। আর খাবার কিনতে যাচ্ছি আমরা, খাস্তা না কি বলে নামটা মানে ভুলে গেছি, তোমরা ভিডিওটা মানে দেখো। রাস্তায় ভাই মানে প্রচুর ভিড়, ঠিক আছে, 3 রাস্তার মোড় তো এটা, ওই জন্য খুব মানে জাম হয়ে গেছে। তো রাস্তার মিডিলে রয়েছি, ওই দিকটায় গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। এই যে দোকানটা, এটা হচ্ছে কাউন্টার রয়েছে, আর প্যাড়ার দোকানে আর আমরা সামনে চলে এসেছি। এই যে দেখো, এই হচ্ছে প্যাড়া,
প্যারাডাটা কেনা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোয় যাব। ফাইনালি আমাদের প্যারাডা কেনা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মেলা ঘুরছি, ঠিক আছে। মেলা ঘোরা হয়ে গেলে আমরা বাড়ি যাব। অনেকক্ষণ থেকে হচ্ছে ঘুমে, দেখো চান হয়ে গেছে পুরো। অনেক কষ্ট হয়ে গেছে বালিতে হেঁটে হেঁটে, গাইস পা হাত পা ব্যথা হয়ে গেছে। আর ভিডিও করার ইচ্ছা হয় না যে ভিডিও করি, কেন হাঁটতেই পারছি না। খাবার দাবার দোকান আর এত ভিড়, গরমে তো পাগলা। সেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে তো হালকা করে সাপোর্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলবে না। সো টাটা গাইস।